আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে সেই ট্রেনেই আমরা রংপুরবাসীও আমরা চড়বো। আবু সাইদ যেভাবে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, আমরা আমাদের জায়গা থেকে রংপুর তথা পীরগঞ্জের উন্নয়নের জন্য আমরা প্রয়োজন হলে জীবন দিতে হলে জীবন দেবো ইনশাল্লাহ। রংপুরের বীর, আমি মনে করি পীরগঞ্জের বীর আবু সাইদ জীবন দিয়ে কীভাবে অধিকার আদায় করতে হয় সেই বিষয়টুকু আমরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। পরিশেষে জুলাই বিপ্লবের পর একটা সুন্দর এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য রংপুরের অঞ্চলের প্রতিটি মানুষ ভোটার আমাদের দীর্ঘদিন ধরে আমাদের রংপুরে অবহেলিত, বিশেষ করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন নাই, রংপুরের কর্মসংস্থান নাই, কৃষি পূর্ণ তার ন্যায্য মূল্য পাচ্ছি না, কৃষকেরা তার ঠিক মতো ঋণ পায় না এবং এখানে ক্ষুদ্র ব্যবসায়ী তারা স্বাবলম্বন হতে পারছে না, সেরকম ক্ষুদ্র ঋণের কোনো সাপোর্ট নাই। সবপ্রভূত ব্যবসা বাণিজ্য সব ঘিরেই রংপুর পিছিয়ে জনগোষ্ঠীকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ এসেছে। দীর্ঘ 54 বছর স্বাধীনতার পর 33 বছর বহিরাগত যারা আছে তারা এই রংপুর এবং এই অঞ্চলের মানুষকে শোষণ করেছে এবং চুষে খেয়েছে। সেই জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমাদের এই রংপুরের যে অর্থনৈতিক যে চাকাটা সচ্ছল থাকবে সেটা কিন্তু কখনো হয়নি এবং সেটা হতে দেওয়া হয়নি রাজনৈতিক কারণে। আমরা এইবার আমাদের এই যে বিপ্লব সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার নেতৃত্বে 31 দফা যে দফা দিয়েছে তাই 31 দফার মধ্যে রংপুরকে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় এখানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা চাই রংপুরের মানুষ, আমরা যে আবেগে অনুভূতিতে যে সকল মানুষ তারা ভাগ্য বিনির্মাণের জন্য যারা ভোটটা আমরা কিন্তু আগামী বিগত সময়ের চেয়ে এইবার মানুষের কিন্তু চেতনা এবং তাদের চিন্তাভাবনা কিন্তু দৃষ্টি অন্যরকম হয়েছে। আমরা ভোটারদের দ্বারে যাচ্ছি, তাদের কাছে ভোটের প্রার্থনা করছি এবং তার প্রত্যেকটি মানুষ বলছে না আর ভুল করা যাবে না, কারণ আমরা পিছিয়ে পড়েছি। আমরা যা রংপুরে এখন পর্যন্ত যা অর্জন হয়েছে, রংপুর মানুষেরা নিজেরাই চেষ্টা করে এই জায়গায় এসেছে। কোনো রাষ্ট্র বা কোনো সংসদ সদস্য প্রার্থী বা যে কোনো রাষ্ট্রের জায়গা থেকে কোনো সাপোর্ট রংপুরে যায় না। রংপুরের এই অঞ্চলের যে যানজট আপনি দেখেছেন, রংপুর শহরে যে যানজট, এটা রংপুরের অভাবজনিত মানুষের যে চিত্র, এই মানুষগুলোকে কর্ম তো দিতে হবে, এই জায়গাটা সহজ হবে, এখানে বাস চলবে, মানুষ তার স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে হবে। সেই জায়গায় আমাদের এইবার মানুষ তারা বুঝতে পেরেছে। প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে ধানের যে শীষের যে জোয়ার বইছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কর্মসংস্থান সব কিছু মিলে রংপুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এইবার টেনে তোলার একটা সুযোগ হয়েছে। আমরা রংপুরবাসীর কাছে যে প্রত্যাশাই করি এবং প্রতিটি মানুষের কাছে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে সেই ট্রেনেই আমরা রংপুরবাসীও আমরা চড়বো ইনশাল্লাহ। রংপুরের ভবিষ্যৎ, রংপুরের কর্মসংস্থান, রংপুরের কারিগরি দক্ষতা বৃদ্ধি করে বিদেশের সেসব দক্ষ প্রবাসীদেরকে প্রেরণ করে সেখানে রেভিডেন্স আনয়ন করা, কর্মসংস্থান সৃষ্টি করা, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা, আপনার হচ্ছে গার্মেন্টস পল্লী এখানে নির্ধারণ করে সব কিছু মিলেই রংপুরের একটা মেগা প্রকল্প এখানে নিতে হবে মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য। এই জনপদ আর পিছিয়ে পড়তে চায় না, এই জনপদকে সামনের দিকে এনার জন্য তো সংগ্রাম করছে। আবু সাইদ যেভাবে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, আমরা আমাদের জায়গা থেকে রংপুর তথা পীরগঞ্জের উন্নয়নের জন্য আমরা প্রয়োজন হলে জীবন দিতে হলে জীবন দেবো ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে রংপুরকে ভালোবাসি, রংপুরকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে দলমত নির্বিশেষে। এখানে আমাদের চাওয়া পাওয়া একটাই, রংপুরকে ঘুরে দাঁড়ানো হতে হবে। যে এই রংপুর গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, মানুষের মুখে হাসি ছিল, কৃষকের মুখে হাসি ছিল, সেই কৃষকের হাসি গ্রাম বাংলার মানুষের হাসি ম্লান হয়ে গেছে। সেই জায়গায় আমরা হাসি সৃষ্টি করে তাদের উদ্যম, উৎসাহ, উদ্দীপনা এবং ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, সেই প্রত্যয়ের জায়গায় রাষ্ট্র, সরকার এবং দল একসঙ্গে কাজ করে আমরা আমাদের এই রংপুরের ঐতিহ্য কোনটি আছেন ভাই, এই যে ঘুরে দাঁড়ানো যে সবাই যে আমার সবাইকে ডাকার যে একটা ডাক, সেই ডাক দিচ্ছি আমি। আসুন সবাই মিলে রংপুরকে আমরা স্বনির্ভর করি, আত্মনির্ভরশীল একটা জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।